নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন আর একটা ডিজাইন। এই ডিজাইনটা দেখো, খুবই সুন্দর। এই ডিজাইনটা জেন্টস সোয়েটার, বেবি সোয়েটার প্রত্যেকটা প্রজেক্টেই যাবে। এখানে দুটো ডিজাইন আছে। দেখো, এখানে একটা, এখানে একটা। এই দুটো ডিজাইনে আমার এখানটাতে ঘর লাগবে 14টা করে আমাকে ঘর বাড়াতে থাকতে হবে। আর এই ডিজাইনগুলো 6টা রয়ের ডিজাইন। 6টা র কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার ফার্স্ট রয়ের মতন শুরু করতে হবে। 6টা করে র করতে থাকতে হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি কিছুটা বর্ডার করে নিয়েছি, আর এখানে আমি 44টা ঘর নিয়েছি। ডিজাইনটা আমাদের 14টা করে, ডিজাইনটা আমাদের 14টা ঘরের। তো আমি এখানে 14টা করে ঘর আমরা যোগ করতে থাকবো, আর দুটো ঘর এক্সট্রা। তো প্রথম ঘরটা আমরা স্লিপ করে নেব। তারপরে সামনের দিকে সুতো এনে দুটো ঘর আমার উল্টো বুনিয়ে নেব। দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে 3টে ঘর, এই একটা, এই দুটো, এই তিনটে ঘর আমি সোজা বুনিয়ে নিলাম। 3টে ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে এবার পিছনের দিকে সুতো থাকবে। এই দুটো ঘরকে আমরা একসঙ্গে বুনিয়ে নেব। দুটো ঘরকে একটা করে নেব। দুটো ঘরকে আমরা একসঙ্গে বুনিয়ে নেব। দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নিলাম। তারপরে একটা ঘর সোজা। তারপরে এবার সামনের দিকে সুতো এনে আমরা সুতোটাকে এভাবে পেঁচিয়ে নেব। কাটাতে পেঁচিয়ে নেওয়ার পর এবার দুটো ঘর আমরা উল্টো বুনিয়ে নেব। একটা, দুটো ঘর উল্টো বুনিয়ে নিলাম। দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে এবার দেখো, এই দুটো ঘরকে আমরা টুইস্ট করে নেব। সামনের ঘরটা পেছনে নিয়ে যাব, পেছনের ঘরটা সামনে নিয়ে আসব। আমরা সামনের দিকে কাঁটা নিয়ে গিয়ে এই পেছনের ঘরটাকে এই কাটে রাখবো। রেখে দেখো, এইভাবে পেছনে নিয়ে গেলাম, সামনেরটা পেছনেরটা সামনে নিয়ে এলাম। নিয়ে আসার পরে সুতোটা পেছনে থাকবে। এই ঘর দুটোকে সোজা বুনিয়ে নিলাম। একটা ঘর, এই দুটো ঘর দুটোকে সোজা বুনিয়ে নিলাম। সোজা বুনিয়ে নেওয়ার পর এবার এই দুটো ঘরকে টুইস্ট করব, মানে পেছনেরটা সামনে আনবো, সামনেরটা পেছনে নিয়ে যাব। এবার আমরা উল্টো দিকে, দেখো, উল্টো দিকে পেছনের ঘরটাকে এই কাটায় নিয়ে নেব। দিয়ে এভাবে ঘরটাকে নামিয়ে দেখো, এই ঘর দুটোকে এবার আমরা সোজা বুনিয়ে নেব। একটা, এই দুটো সোজা বুনিয়ে নিলাম। এবার সামনের দিকে সুতো এনে দুটো ঘর উল্টো বুনিয়ে নেব। দুটো ঘর উল্টো বুনিয়ে নেব আমরা। এখান থেকে এতটা আমার একটা ডিজাইন হলো। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 14। দেখো, এখান থেকে এতটা আমার একটা ডিজাইন হলো। আর এটা এক্সট্রা চেন স্টিচের ঘর। এই 14টা ঘর নিয়ে আমার এক একটা ডিজাইন। তারপরে দুটো ঘর উল্টো করলাম। দুটো ঘর উল্টো করার পর এই যেভাবে এখানে দুটো ঘর উল্টো দিয়ে শুরু করেছিলাম, সেমভাবে এখন এই দুটো ঘর উল্টো দিয়ে ডিজাইন শুরু হবে। পেছনের দিকে সুতো নিয়ে 3টে ঘর সোজা, এই 1 2 এই 3টে ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে এবার এই দুটো ঘরকে একসঙ্গে আমরা বুনিয়ে নেব। এই দেখো, দুটোকে একটা করে নিলাম। দুটোকে একটা করে নেওয়ার পর তারপরের ঘরটাকে আমরা সোজা বুনিয়ে নেব।
তারপরে সামনের দিকে সুতো এনে আমরা এই সুতোটাকে কাটে পেঁচিয়ে নেব। এখানে একটা ঘর কমিয়েছিলাম, এখানে ঘরটা বাড়ালাম, দিয়ে এবার দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে পিছনের দিকে সুতো নিয়ে যাব। পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই দুটো ঘরকে টুইস্ট করব। সামনের দিকেরটা পেছনে নিয়ে যাব, পেছনের দিকেরটা সামনে নিয়ে আসব। দেখো, এবার সোজাভাবে বুনিয়ে দেবো। একটা, এই দুটো বুনিয়ে নিলাম। এবার এই দুটোকেও সেমভাবে টুইস্ট করে নেব। পেছনেরটা সামনে, সামনেরটা পেছনে দিয়ে সোজাভাবে বুনিয়ে দেবো। হয়ে গেল। এবার দুটো উল্টো। আরেকটা ডিজাইন আমার কমপ্লিট হয়ে গেল। আবার সেমভাবে দুটো উল্টো করার পরে তিনটে ঘর সোজা বুনিয়ে নেব। তিনটে ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে এই দুটো ঘরকে একসঙ্গে সোজা বুনিয়ে নেব, দুটোকে একটা করে নেব। তারপরে একটা ঘর সোজা দিয়ে এই ঘর সোজা বুনিয়ে নেব। সুতোটাকে পেঁচিয়ে নেব। সুতোটাকে পেঁচিয়ে নিয়ে এবার দুটো ঘর উল্টো বুনিয়ে নেব। তারপর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই ঘর দুটোকে এবার আমরা টুইস্ট করব। হয়ে গেল। তারপরে একটা ঘর উল্টো। আমাদের ফার্স্ট র কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের সেকেন্ড র। দেখো, যে দুটো করে ঘর আমরা উল্টো বোনাচ্ছিলাম, সেই দুটো করে ঘর আমাদের উল্টো সাইডে সোজা বুনিয়ে নিতে হবে। আর বাকি ঘরগুলো আমরা উল্টো বুনব। 1 2 3 4। দেখো, চারটা ঘর আমার উল্টো বোনানোর পর দেখো এই দুটো ঘর, তারপরের ঘর দুটো আমার সামনের দিকে আমি উল্টো করে বুনিয়েছিলাম, পেছনের দিকে এসে আমরা সোজাভাবে বুনিয়ে দেবো। দুটো ঘর সোজা, তারপরে 1 2 3 4 5 এই 6টা ঘর উল্টো বুনানোর পরে তারপরে আমার দেখো দুটো ঘর সোজা করতে হবে। 6টা ঘর উল্টো বুনালাম, এবার দুটো ঘর সোজা। তারপরে আবার আমরা 6টা ঘর উল্টো বুনবো। 1 এই 2 3 4টা ঘর বুনবো উল্টো, এই 4টা ঘর উল্টো বুনানোর পর আবার আমরা দেখো দুটো ঘর আমি আগের রয়ে দুটো ঘর আমরা সোজা বুনিয়েছিলাম, সেই দুটো উল্টো বুনিয়েছিলাম আগের রয়ে, সেই দুটোকে এখন আমি সোজা বুনবো। 1 2 সোজা বুনিয়ে নিলাম। তারপর আবার 6টা ঘর উল্টো। 1 2 3 4 5 এই 6টা ঘর উল্টো। তারপর দুটো ঘর 1 এই 2 দুটো ঘর সোজা। তারপরে আবার 4টা ঘর উল্টো। 1 2 3 এই 4টা ঘর উল্টো, আবার দুটো ঘর সোজা। 1 2 তারপর 6টা ঘর উল্টো। 1 2 3 4 5 এই 6টা ঘর উল্টো হয়ে গেল। তারপরে দুটো ঘর 1 2 দুটো ঘর সোজা বুনিয়ে নিলাম, তারপরে একটা ঘর উল্টো। আমাদের সেকেন্ড র হয়ে গেল। এবার আমাদের থার্ড র। সেকেন্ড র কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা থার্ড র করব। প্রথম ঘরটা আমরা স্লিপ করে নেব। প্রথম ঘরটা স্লিপ করার পর দুটো ঘর আমি উল্টো বুনিয়ে নেব। 1 এই 2 দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর
আমরা দুটো ঘর সোজা বুনিয়ে নেব। দুটো ঘর সোজা বুনিয়ে নিলাম। দুটো ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর এই দুটো ঘরকে আমরা একটা করে দেবো। একই সঙ্গে দুটোকে সোজাভাবে বুনিয়ে নিলাম। দেখো একটা করে নিলাম, দিয়ে একটা ঘর সোজা বোনালাম। এবার আমি ঘর বাড়াবো, মানে এখানে ঘর কমিয়েছিলাম দুটো একসঙ্গে বুনিয়ে, এবার ঘর বাড়াবো। তার সঙ্গে ঘর বাড়ানোর সঙ্গে সঙ্গে এভাবে জালি তৈরি হবে। আমি এখানটাতে সামনে সুতো রেখে সোজাভাবে বুনিয়ে দেবো। তারপরের ঘর সামনে সুতো রেখে একটা সোজা ঘর বুনিয়ে নিলাম। এবার সামনের দিকে সুতো আনবো। এবার দুটো ঘর উল্টো একটা, এই দুটো ঘর উল্টো বুনিয়ে নিলাম। আবার পেছন দিকে সুতো নিয়ে যাব। এই দুটো ঘরকে আমরা টুইস্ট করব। পেছনের ঘরটাকে সামনে নিয়ে আসবো, সামনের ঘরটাকে পেছনে নিয়ে যাব। পেছন দিক করে কাটা নিয়ে গিয়ে এই সামনের ঘরটা পেছনে আনবো, আর পেছনের ঘরটা সামনে নিয়ে যাব, দিয়ে সোজা করে বুনিয়ে দেবো। তারপরের ঘরটা আমরা সোজা বুনিয়ে দেবো। তাহলে আমরা এখানে দুটো ঘর সোজা বুনিয়ে নিলাম। তারপরে এই দুটো ঘরকে আমরা টুইস্ট করব। পেছনেরটা সামনে আনবো, সামনেরটা পেছনে নিয়ে যাব। এভাবে সামনের দিক করে কাটায় পেছনের ঘরটা রাখবো, পেছনের দিক করে এই ঘরটাকে তুলে নেবো এই কাটায়। তারপরে এই ঘরটাকে ওই কাটায় নিয়ে এসে সোজাভাবে বুনিয়ে নেবো একটা, তারপরের ঘরটা সোজা দুটো। এই চারটা ঘর আমরা টুইস্ট করে বুনিয়ে নিলাম, দুটো দুটো করে টুইস্ট করে বুনিয়ে নিলাম। তারপর সামনে সুতো রেখে দুটো ঘর উল্টো। দেখো এখান থেকে এতটা আমরা একটা ডিজাইন করে নিলাম। এখান থেকে এতটা, এখান থেকে এতটা যেভাবে আমি করলাম সেভাবে বাকি 14টা করে ঘর আমরা সেভাবেই করব। দেখো দুটো উল্টো বুনিয়ে নিয়েছি। এবার একটা সোজা, দুটো সোজা বুনিয়ে নেওয়ার পর এই দুটো ঘরকে আমরা একটা করে নেব। সোজাভাবে বুনিয়ে দুটো ঘরকে একটা করে নেব, একটা করে নিলাম। তারপরের ঘরটাও আমরা সোজা বুনিয়ে নেব। তারপরে আমরা এখানে সামনের দিকে সুতো রেখে এই ঘরটাকে সোজা বুনিয়ে নেব। তারপর সামনের দিকে সুতো আনবো, দুটো ঘর উল্টো করার পর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই দুটো ঘরকে আমরা টুইস্ট করব। পেছনেরটা সামনে আনবো, সামনেরটা পেছনে নিয়ে যাব। দিয়ে সোজা করে বুনিয়ে নেব। হয়ে গেল। এবার এই পরের দুটো ঘরকে আমরা টুইস্ট করে নেব। সামনেরটা পেছনে, পেছনেরটা সামনে। অসুবিধে হলে এরকম করে নিয়ে নেওয়া যাবে। দেখো দুটোকে টুইস্ট করে নিলাম, দিয়ে সোজাভাবে বুনিয়ে নেব। হয়ে গেল। এবার দুটো ঘর উল্টো দিয়ে দুটো ঘর সোজা, 1 2, দুটো ঘর সোজার পর এই দুটো ঘরকে একসঙ্গে আমরা বুনিয়ে নেব। একসঙ্গে বুনিয়ে নেওয়ার পর একটা ঘর সোজা, এই সামনের দিকে সুতো রেখে আর একটা ঘর সোজা বুনিয়ে নেব, দিয়ে দুটো ঘর উল্টো। পেছনের দিকে সুতো নিয়ে যাব, এই দুটো ঘরকে আমরা টুইস্ট করব। সোজা করে বুনিয়ে নিলাম। দুটো ঘর টুইস্ট করার পর
আবার এই দুটো ঘরকে আমরা টুইস্ট করব। দিয়ে কাটা নিয়ে গিয়ে দুটো ঘর সোজা বুনে নেব। এই একটা, তারপর দুটো, পরের ঘরটা আমরা একটা ঘর আছে এই ঘরটাকে আমরা উল্টো বুনে নেব। তাহলে আমাদের থার্ড র হয়ে গেল। দেখো এবার আমাদের ফোর্থ র। ফোর্থ র প্রথম ঘরটা আমরা স্লিপ করব, তারপরে চারটা ঘর আমার উল্টো, চারটা ঘর উল্টো করে নিলাম, দুটো ঘর সোজা, 1 2 দিয়ে ছটা ঘর আমার উল্টো, 1 2 3 4 5 এই 6, তারপর দুটো ঘর উল্টো। যেগুলো ফ্রন্টের দিকে আমি উল্টো বুনেছিলাম সেগুলো ব্যাক পার্টে মানে উল্টো দিকে এসে সেগুলোকে সোজা বুনবো। দিয়ে চারটা ঘর উল্টো, দুটো ঘর সোজা, দিয়ে ছটা ঘর উল্টো, 3 4 5 এই 6, তারপর দুটো ঘর আবার আমাদের সোজা বুনিয়ে নেব। এভাবে দুটো করে ঘর আমাদের সোজা হবে আর বাকিগুলো সব উল্টো। দুটো যেখানে আমরা আগের রয়ে উল্টো বুনিয়েছিলাম সেগুলো উল্টো দিকে এসে সোজাভাবে বুনিয়ে নিতে হবে। বাকিটুকু আমি করে নিচ্ছি। দেখো আমাদের ফোর্থ র কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা ফিফথ রয়ে আমরা প্রথম ঘরটা স্লিপ করব। প্রথম ঘরটা স্লিপ করে দুটো ঘর উল্টো, দুটো ঘর উল্টো বুনিয়ে নিলাম। দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছনের দিকে সুতো রেখে একটা ঘর সোজা, তারপর এই দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব, দুটোকে একটা করে নেব, দুটোকে একটা করে নিলাম, তারপরে একটা ঘর সোজা বুনিয়ে নিলাম। এবার আমরা এখানে ঘর কমিয়েছিলাম, এবার এখানে ঘর বাড়াবো। সামনের দিকে সুতো রেখে এই ঘরটাকে সোজা, তারপরের ঘরটাকেও সোজা বুনে নিলাম, হয়ে গেল। তারপরে আমার দুটো ঘর উল্টো, 1 এই 2, দুটো ঘর উল্টো। এবার পিছনের দিকে সুতো রেখে এই দুটো ঘরকে আমরা টুইস্ট করব। টুইস্ট করে আমরা কাটায় নিয়ে নেব, দিয়ে সোজাভাবে বুনে নেব, 1 2 সোজাভাবে বুনে নিলাম। তারপরেরও ঘর দুটোকে আমরা টুইস্ট করব। দিয়ে সোজাভাবে বুনে নিলাম, হয়ে গেল। দিয়ে সামনের দিকে সুতো নিয়ে এসে দুটো ঘর উল্টো। এখান থেকে এতটা যেভাবে আমি করলাম বাকি ঘরগুলো আমি সেভাবে করব। এবার ফিফথ রয়ের বাকি কটা ঘরও আমি সেমভাবে করে নিলাম। এবার আমার সিক্সথ র, এটা আমাদের শেষ র। এখানে প্রথম ঘরটা স্লিপ করব। উল্টো দিক আমাদের একই রকম থাকবে, যেভাবে আমি উল্টো দিক করেছি চারটা, বাকি রগুলোতে যেভাবে আমরা উল্টো দিক করেছি সেভাবে আমাদের উল্টো দিক করতে হবে। চারটা ঘর উল্টো, দুটো ঘর, চারটা ঘর উল্টো, এই দুটো ঘর সোজা। কয়েক কাটা বুনিয়ে নেওয়ার পরে বোঝা যাবে কোন দুটো ঘর সোজা বুনতে হবে। দেখো দুটো ঘর সোজা, তারপর আবার ছটা ঘর উল্টো, আবার দুটো ঘর সোজা, মানে যেগুলো আগের রয়ে আমরা উল্টো বুনিয়েছি সেগুলো উল্টো দিকে এসে সোজা বুনতে হবে। এটাই দুটো ঘর যেখানে উল্টো বুনানো হয়েছে সেগুলো উল্টো দিকে এসে সোজা বুনিয়ে নিলেই আমাদের ব্যাক সাইড কমপ্লিট হয়ে যাবে। দেখো দুটো ঘর, ছটা উল্টো বুনিয়ে নেওয়ার পর দুটো ঘর সোজা বুনিয়ে নিলাম, আবার চারটা ঘর উল্টো বুনিয়ে নেব। চারটা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর আবার দুটো ঘর সোজা, ছোটো ঘর উল্টো, এভাবে আমাদের করে যেতে হবে সিক্স র। মানে উল্টো দিক আমাদের একই রকম থাকবে, উল্টো দিক প্রত্যেক রয়ে উল্টো দিক এইভাবেই যাবে। আমাদের ডিজাইন শুধু চেঞ্জ হবে সামনের দিকে। দেখো আমাদের সিক্স র কমপ্লিট হয়ে গেল। এবার আমি সেভেন্থ রয়ে আসবো। সেভেন্থ রয়ে আমরা ফার্স্ট রয়ে যেভাবে করেছিলাম শুরু, সেভাবে আবার রিপিট এখন যা।
এরপর আমাদের রিপিট প্যাটার্ন যাবে। ফার্স্ট রয় যেভাবে আমি শুরু করেছিলাম এখন আবার 6 রয়ের পর সেভাবে আমাকে শুরু করতে হবে। 6টা রয়ের ডিজাইন, তো 6টা র কমপ্লিট হয়ে গেলে আমাদের আবার ডিজাইন রিপিট যাবে। দুটো ঘর, একটা স্লিপ করলাম, দুটো ঘর আমি উল্টো করার পরে দেখো 3টে ঘর সোজা দিয়ে আমি ডিজাইনটা শুরু করেছিলাম। দেখো দুটো, এই 3টে ঘর সোজা বুনানোর পর এই দুটো ঘরকে একসঙ্গে আমরা একটা করে নেব। ফার্স্ট রটা আমরা এভাবেই শুরু করেছিলাম, সেইভাবেই এখন রিপিট যাবে। দুটো ঘর একসঙ্গে বুনিয়ে নেওয়ার পর একটা ঘর সোজা বুনিয়ে নেবো, দিয়ে আমরা এখানটাতে ঘর বাড়াবো। তার জন্য দেখো সামনের দিকে সুতো রেখে সুতোটাকে এই কাটায় প্যাঁচিয়ে নিয়ে এই ঘরটাকে আমরা উল্টো, দুটো ঘর উল্টো বুনিয়ে নিলাম। দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর সুতো পিছনে নিয়ে গিয়ে এই দুটো ঘরকে আমরা টুইস্ট করে নেব পেছনের দিকে। টুইস্ট করে নেওয়ার পর সোজা করে বুনিয়ে নেব, একটা, এই দুটো। তারপরে এই দুটো ঘরকেও টুইস্ট করে নেব। দিয়ে সোজা করে বুনিয়ে নেব। দেখো তারপরে দুটো ঘর উল্টো, দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর 3টে ঘর সোজা। এইভাবে এখন আমাদের এখান থেকে এতটা যেভাবে ডিজাইন করলাম সেমভাবে এখন বাকিটুকু 14টা ঘরের ডিজাইন এখানে দেখো এই 14টা ঘরের ডিজাইন এখন রিপিট যাবে। দেখো একটা উল্টো বুনিয়ে নিয়েছি, দুটো এই সোজা বুনিয়ে নিয়েছি, দুটো প্রথমে দুটো উল্টো বুনিয়ে নেওয়ার পর দেখো দুটো সোজা বুনানোর পর আর একটা সোজা বুনিয়ে নেবো, 3টে সোজা বুনানো হয়ে গেল। এবার আমরা এই দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে একটা করে নেবো। দেখো একটা করে নিলাম, একটা করে নেওয়ার পর তারপরে আবার একটা সোজা ঘর বুনিয়ে নেওয়ার পর এবার আমরা ঘর বাড়াবো। সামনের দিকে সুতো রেখে এই কাটার সঙ্গে সুতোটা পেঁচিয়ে ঘর বাড়িয়ে নিলাম। এবার এখানে দুটো ঘর উল্টো বুনিয়ে নেবো, উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছনের দিকে সুতো নিয়ে এই দুটো ঘরকে টুইস্ট করব, যেভাবে আমি এখানে টুইস্ট করেছিলাম সেমভাবে এখানেও এখন টুইস্ট করব। এখন আমাদের রিপিট যাবে। তো আমরা 6 র কমপ্লিট হয়ে যাওয়ার পর 7th র থেকে আবার আমরা ফার্স্ট রয়ে যেভাবে ডিজাইন শুরু করেছিলাম সেভাবে আমরা ডিজাইন শুরু করব। 6টা করে র কমপ্লিট করে যাওয়ার পর আবার প্রথম রয়ের মতন, ফার্স্ট রয়ের মতন ডিজাইন শুরু করতে হবে। তাহলে আমি বাকিটুকুন এই একইভাবে করে, আর উল্টো দিকে প্রত্যেক রয়ে উল্টো দিকে সেম। তাহলে বাকিটুকুন আমি করে নিচ্ছি। দেখো কিছুটা আমি ডিজাইনটা করে নিয়েছি। এভাবে 6টা করে র আমরা কমপ্লিট করে নেব। 6টা করে রয়ের ডিজাইন, এটা 6টা করে র আমি এখানে 3টা ছোটা করে 3টা প্যাটার্ন আমি কমপ্লিট করে নিয়েছি। তাহলে তোমাদের এই ডিজাইনের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।